নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গল প্রভাবিত রাশি, স্করপিও সাইন। যাদের বৃশ্চিক রাশি তাদের চন্দ্র বৃশ্চিক অবস্থান করে এবং মূলত তাদের নক্ষত্র বিশাখা হয়, অথবা অনুরাধা হয়, অথবা জ্যেষ্ঠা হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ট্রানজিটটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, হয়তো এই ট্রানজিটটা ক্ষুদ্র সময়ের জন্য, কারণ দীর্ঘমেয়াদী নয়। 28শে অক্টোবর থেকে 7ই নভেম্বর 10 দিনের একটি ট্রানজিট, যে ট্রানজিটে আমরা দেখতে পারবো শুক্র, যিনি আপনার সপ্তমপতি অর্থাৎ কলত্র ভাবের অধিপতি, তিনি আপনার রাশির অধিপতির একটি নক্ষত্রে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটি প্ল্যানেটের 3টি করে নক্ষত্র নিয়ে আমরা চর্চা করি। আপনার রাশির অধিপতি মঙ্গলের 3টি নক্ষত্র, যার মধ্যে চিত্রা আছে, যার মধ্যে মৃগশিরা আছে এবং ধনিষ্ঠা আছে। চিত্রা ভালো নক্ষত্র। চিত্রাতে প্রবেশ করবেন শুক্র গ্রহ, অবস্থান করবেন 28শে অক্টোবর থেকে 7ই নভেম্বর। এই টাইমিংটা আপনার জন্য কিন্তু খুব স্পেসিফিক গুরুত্বপূর্ণ টাইমিং, কারণ বৃশ্চিকের কিছু কিছু বিষয় থেকে এই সময়ে নেগেটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা কমে যেতে চলেছে। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন যারা ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং নন, যারা বন্ধুদের দিক থেকে অনেক বেশি চিটেড হয়েছেন, যাকেই জীবনে বিশ্বাস করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই মানুষগুলি থেকে একটা বড় সড়ো আঘাত আপনি পেয়েছেন। যদি আপনার জীবনচক্রে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এরকম কোনো ইনসিডেন্ট যদি আপনি আপনার জীবনচক্রে ফেস করে থাকেন, আই মাস্ট সে যে সেই নেগেটিভ ভাইবস থেকে জানেন তো আপনি নিঃসন্দেহে বেরিয়ে আসতে পারবেন। একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তারা যদি কোনো রকম বন্ধুর কারণে হোক, সঙ্গীর কারণে হোক, সিবলিংসদের কারণে হোক বিপদে পড়ে থাকেন, আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে বলছি, সেই বিপদ থেকে ঈশ্বরের অসীম কৃপাতে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেই বিপদ থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটিটা হিউজ। নেগেটিভিটির মধ্যে আছেন, দ্যাট আই ক্যান অ্যাকসেপ্ট, যে হ্যাঁ বৃশ্চিকের ডিস্টারবেন্স আছে, বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, বৃশ্চিক বন্ধু থেকে বিপদে পড়েছেন, বৃশ্চিকের ঘটনা যাই ঘটুক এত স্লো ঘটে বৃশ্চিক নিতে পারে না। স্লোলি 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 লাইফ ইজ গোয়িং অ্যান্ড গোয়িং। একটা যে ভাইবস থাকে যে না সুন্দর করে চলছে, এটি বৃশ্চিক খুঁজে পাচ্ছেন না। আমি বিশ্বাস করি যে বৃশ্চিকের যদি এরকম কোনো ঘটনা জীবনচক্রে থেকে থাকে, সেই নেগেটিভ ঘটনা থেকে বৃশ্চিক বেরিয়ে আসতে পারবেন। বৃশ্চিকের এই যে ট্রানজিট, প্রথমত যে ক্ষেত্রে আপনাকে খুব সাপোর্ট দেবে সেটা হলো বন্ধু ভাগ্যে। আপনার বন্ধুত্বে, আপনার বন্ধু ভাগ্যে আপনি প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন। আপনার বন্ধু ভাগ্যে আপনি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন। বৃশ্চিক রাশির একটা উচ্চ মার্গের প্রবাবিলিটি রয়েছে কোনো জটিলতা থেকে সাডেনলি বেরিয়ে আসা। অ্যাকচুয়ালি চিত্রা নক্ষত্রের দেবতা হলেন ত্বষ্টা। ত্বষ্টাকে আমরা বিশ্বকর্মা হিসেবে ধরতে পারি, তবে বিশ্বকর্মা এবং ত্বষ্টা এক নন। তিনিও দেবশিল্পী, একই কোয়ালিটি তার মধ্যেও আছে, তবে অ্যানসিয়েন্ট যুগের কথা এখানে বলা হচ্ছে। আপনি যদি গ্রিক শব্দ স্পাইকা এই শব্দটি নিয়ে একটু রিসার্চ করেন, যদিও আপনি দেখবেন যে কন্যা রাশির প্রতীকে আমরা দেখেছি যে একটি নারী, একটি কুমারী নারী, তার বাম হাতে একগুচ্ছ গম আছে, শস্য আছে, আর শস্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রেনস আর ভেরি ইম্পর্টেন্ট। সেই শস্যের সাথে আমরা চিত্রার তুলনা করতে পারি।
আমরা তুলনা করতে পারি উজ্জ্বলতম রত্নের সাথে চিত্রার। চিত্রা নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র। চিত্রা নক্ষত্রে শুক্রের অবস্থান মঙ্গলের রাশি বৃশ্চিকের জন্য ভালো। যেমন বৃশ্চিকের বন্ধু ভাগ্য থেকে নানান জটিলতা রদ হওয়ার, নানান জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশির ফাইন্যান্স ডিস্টারবেন্সটা অনেকটা মিনিমাইজ হবে। তবে বৃশ্চিকের নতুন করে কিছু ইনভেস্ট হওয়ার সম্ভাবনাও প্রবল। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন করে কিছু ইনভেস্ট করতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। সো বিফোর ইউ আর গোয়িং টু ইনভেস্ট, আপনি বিনিয়োগ করবেন সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য, আপনি বিনিয়োগ কেন করবেন না? বাট আমি একটা কথাই বলবো, আপনি ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ একটু রিসার্চ করে নিয়ে ইনভেস্ট করবেন। যদিও এই 7 থেকে 10 দিন বৃশ্চিকের জীবনচক্রের নানা বিষয়ে পরিবর্তন এক্সপেক্ট করছি, বৃশ্চিকের ফাইন্যান্সে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি, বৃশ্চিকের কর্মজীবনে স্বস্তির সম্ভাবনা এক্সপেক্ট করছি, বৃশ্চিকের কর্মজীবনে শান্তির সম্ভাবনা এক্সপেক্ট করছি। মানসিক স্ট্রেসটা বৃশ্চিকের অনেকটা মিনিমাইজ হবে। তবে সকল মিনিমাইজেশন একসাথে প্রবলেমের সমাধান কিন্তু করবে না। মিনিমাইজেশন আছে, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, বাট অল অফ এ সাডেন পজিটিভিটি বাড়বে না, এটা মাথায় রাখতে হবে। বৃশ্চিকের এই ট্রানজিটের ভালো মন্দ দুটো দিকই আছে। হয় আর্থিকভাবে বেশ লাভ, হঠাৎ কিছু অর্থনৈতিক উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি, অথবা আর্থিকভাবে বেশ ক্ষতি, হঠাৎ কিছু ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির জন্য এই ট্রানজিট একটা যুগান্তকারী বা এক্সট্রাঅর্ডিনারি বা পজিটিভভাবে কিছু ভালো ভাইবস আসার সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করে। আমরা আশাবাদী যে বৃশ্চিকের ভালো কিছু ঘটনা ঘটবেই, আমরা আশাবাদী বৃশ্চিকের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, আমরা আশাবাদী বৃশ্চিক তরতর করে এগিয়ে যেতে পারবেন, বিকজ এই ট্রানজিট বৃশ্চিককে সাপোর্ট করবে। তবে বৃশ্চিকের অনেকের স্বপ্ন দীর্ঘদিনের যে একটি বাড়ি তৈরি করব, দীর্ঘদিনের স্বপ্ন একটি গাড়ি তৈরি করব, একটা গাড়ি পারচেস করব, বেটার টু সে, এই এক্সপেকটেশন পূরণ হবে। আপনি জন্মস্থান থেকে যেখানেই থাকুন না কেন, হতে পারে আপনি ব্যাঙ্গালোর আছেন, হতে পারে আপনি অন্য দেশে আছেন, দূরে যদি আপনি থেকে থাকেন, ভেরি সিগনিফিকেন্ট, আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। দূর সংক্রান্ত বিষয়ে আপনি একটা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, বিকজ দূরের ক্ষেত্রে, দূরে যাওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দূর সংক্রান্ত বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা 100% আছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু সফলতা আসতে পারে বিদেশেও, বিকজ আপনাদের অনেকেই বিদেশে থাকেন, অনেকেই বিভুঁয়ে থাকেন। এই বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা কানেক্টেড আছেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা সংযুক্ত আছেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে ভালো অপরচুনিটিস, ভালো সুযোগ, ভালো সুবিধা পাওয়া যাবে। বিদেশে নিজেকে কিছুটা হলেও স্টেবল করতে পারবেন। তবে প্রপার্টি কেনার একটা ঝোঁক হঠাৎ করে আসতে পারে, বাট আমি বলবো যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন, হঠাৎ করেই প্রপার্টি কেনার দরকার নেই। একটু ভাবুন না, পরবর্তীকালে ক্রয় করবেন, সেটা বেটার হবে না? একটু পরবর্তীকালের অ্যাটাচমেন্টটা আমার মনে হয় বেটার হয় আপনাদের জন্য। সো একটু ভাবুন যাতে পরবর্তীকালে এই পরিকল্পনাটা করা যায়। আপাতত বাকি পজিটিভ বিষয়গুলো ঘটুক, আপাতত বাকি বিষয়ে ডেভেলপমেন্ট আপনার লাইফে আসুক, আপাতত বাকি বিষয়গুলো নিয়ে বৃশ্চিক স্করপিও সাইনের জাতক জাতিকারা ভালো থাকার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনি ভালো থাকবেন,
আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট হবে। আমাকে আজকে এখানেই আজ্ঞা দিন। ভালো থাকুন আপনার। এবং আরও একটা কথা বারবার বলে দিই, আরও একটা কথা পুনরায় বলে দিই, যে বৃশ্চিকের সিচুয়েশন এই ট্রানজিটে সাডেন কিছু ইমপ্রুভমেন্টের জায়গা দর্শায়। জয় শ্রী গণেশ।